থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, সরাসরি নজর রাখবো। এবার শেষ এই মাইকটা ঠিক আছে, ডান। আচ্ছা, মাইক্রোফোন লাগছে কি আগে একটু দেখে নিতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ সাইলেন্ট করা আছে, এটা কি সাইলেন্ট করব? স্টপ প্লিজ। বিপ্লব, আচ্ছা, আজকে আমরা আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করছি। নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে এবং টোটাল 2 বছরের কার্যক্রম আমরা 4টে সেমিস্টারে ডিভাইড করেছি। ফার্স্ট, সেকেন্ড, এই সেমিস্টারটা হচ্ছে ক্লাস 11, থার্ড এবং ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের টোটাল সম্মিলিত রেজাল্ট নিয়ে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তো আজকে আমরা যেটা থার্ড সেমিস্টার, যেটাকে এইচএস এক্সামিনেশন 2026 এর আমরা ফার্স্ট পার্টও বলতে পারি, তার রেজাল্ট বেরোচ্ছে। তারপর ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফোর্থ সেমিস্টার হবে, যেটা 2026-এ, যেটা ফোর্থ সেমিস্টার, যেটা 2026 এইচএস এক্সামিনেশনের সেকেন্ড পার্ট। এই দুটো এবং তার সাথে প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বর মিলিয়ে সম্মিলিত যে টোটাল হবে তার উপর ভিত্তি করে টোটাল পাস পার্সেন্টেজ বা র্যাঙ্ক নির্ধারিত হয়। কিন্তু আজকে আমরা তৃতীয় সেমিস্টারে যে থিওরি পরীক্ষা, কিন্তু শুধু তৃতীয় মানে সেমিস্টারে শুধুমাত্র থিওরি পরীক্ষা, তারই কিন্তু রেজাল্ট আমরা বার করছি এবং তার উপর ভিত্তি করে আমরা একটা তৃতীয় সেমিস্টারের র্যাঙ্ক লিস্টও কিন্তু আমরা বার করব। অ্যাজ অফ নাও কারেন্ট যে স্ট্যাটাস, অবভিয়াসলি যখন এটা ফাইনাল রেজাল্ট হবে সেটা কিন্তু অবভিয়াসলি পরিবর্তন হতে পারে। তো এটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা স্কুল এডুকেশন সিস্টেমে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছি এবং তার রেজাল্ট আমরা কিন্তু বার করতে যাচ্ছি আজকে। আমাদের 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অত্যন্ত সফলভাবে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর পরীক্ষা কিন্তু অর্গানাইজ করেছি। এবং যেটা আমি আগেই বলেছি, একটা পাবলিক এক্সামিনেশন মানে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মধ্যে আমরা প্রথম সেমিস্টার সিস্টেমে এই পরীক্ষাটা নিলাম এবং সেপ্টেম্বর মাসে এরকম একটা পাবলিক এক্সামিনেশন নেওয়া সত্যি একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আগে কোনোদিনও কোথাও হয়নি। ফলে সেই মেন্টালিটি বা মাইন্ডসেট কারোর মধ্যেই ছিল না। কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি পুলিশ যারা কি প্রশাসন, তাদের থেকে আমরা কিন্তু সর্বতভাবে সব রকম সাহায্য পেয়েছি। ফলে এই সংসদে কর্মযজ্ঞে যাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে তাদের অন্যতম হলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী ব্রাত্য বসু, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তাদের এই অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এইভাবে একটা এই বৃহৎ এই যে আর কি কর্মযজ্ঞ, সেটা কিন্তু সম্পাদন করা অসম্ভব ছিল। এছাড়াও সংসদের এই সফলতার অন্যতম কারিগর হলেন সংসদের মাননীয় আধিকারিক কর্মীবৃন্দ, আমাদের যারা অফিসার রয়েছেন, সেক্রেটারি ম্যাডাম, ডিএস এক্সামিনেশন এবং সমস্ত অফিসার এবং সমস্ত কর্মীবৃন্দ, এছাড়াও সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সকল এক্সাম পার্সোনাল। এক্সাম পার্সোনালদের মধ্যে আমি কনভেনার, জয়েন্ট কনভেনার হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই সাহেব, জয়েন্ট কনভেনার, এডিশনাল জয়েন্ট কনভেনার, ডিএসসি মেম্বার, কাউন্সিল নমিনি, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার, ইনভিজিলেটর এবং সমস্ত স্কুলের যারা নন টিচিং স্টাফ, সবার কাছেই কিন্তু আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিক বন্ধুদের তাদের অকুণ্ঠ সহযোগিতার জন্য কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আমাদের টোটাল পরীক্ষার্থী এনরোলমেন্ট ছিল হচ্ছে কি 6,60,260
তার মধ্যে পরীক্ষা দিয়েছে 6,45,832। টোটালি ওএমআর বেসড পরীক্ষা ছিল, এমসিকিউ বেসড কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং যেটা ওএমআর শিটে হয়েছে সেটাও একদম ফার্স্ট টাইম ওএমআর শিটে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু প্রথম হলো। এবং এই ওএমআরটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য, এবং তার কিন্তু স্যাম্পল কপি যেটা টেমপ্লেট সেটাও কিন্তু ওয়াইডলি সার্কুলেট করা হয়েছিল, এবং আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিং এ সমস্ত এইচওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলেছিলাম যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করানো হয়। তো তারা সেটা করেছেন, এবং আমরা খুবই খুশি যে পরীক্ষার্থীরা, এত সংখ্যক পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিয়েছে 6,45,832, তারা সবাই কিন্তু ইন জেনারেল ওএমআর শিট কিন্তু খুব ভালোভাবেই তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন, কোথাও কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু অ্যাজ সাচ হয়নি। কোয়েশ্চেন পেপার কিন্তু টোটাল ছিল 66টা আমাদের সাবজেক্টে আমরা পরীক্ষা নিয়েছি, 66 সাবজেক্টস, তার মধ্যে 15 হচ্ছে 15টা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, 16টা ভোকেশনাল সাবজেক্টস। কোয়েশ্চেন পেপার 4টে ল্যাঙ্গুয়েজে করেছিলাম, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি, এই 4টে ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়েছিল। আজকে রেজাল্ট বেরোচ্ছে 39th ডে আফটার দ্য এক্সামিনেশন, কারণ 22শে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল, 31শে অক্টোবর আমরা বার করছি। 31শে অক্টোবর যে রেজাল্ট বেরোতে পারে সেটা আমরা 22শে সেপ্টেম্বর প্রেস কনফারেন্সের দিনই মোটামুটি বলেছিলাম, আমরা একটা রাফ এস্টিমেট দিয়েছিলাম যে 31 অক্টোবরের আশেপাশে আমরা রেজাল্ট বার করবো, প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আমরা সেই 31 অক্টোবরেই কিন্তু রেজাল্ট বার করছি। এটা টোটাল 39 ডে, 39 দিনের রেজাল্ট বেরোচ্ছে, এবং তার মধ্যে ওয়ার্কিং ডে ছিল মাত্র 13, মাত্র 13 ওয়ার্কিং ডেজ ছিল। টোটাল 26টা কিন্তু ছুটি ছিল এর মধ্যে, ইনক্লুডিং দ্য স্যাটারডে সানডেজ। তা সত্ত্বেও আমাদের সমস্ত যারা এখানে যারা স্টাফ যারা ইনভলভ রয়েছেন, যারা আমাদের যে এজেন্সি কাজ করছে, তাদের সক্রিয় সহযোগিতায় এত তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বার করা সম্ভব হলো। কাউন্সিল এবারেও কিন্তু গতবারের মতো মেটাল ডিটেক্টর ইউজ করেছে, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। কোয়েশ্চেনে আপনারা দেখেছেন প্রচুর সিকিউরিটি ফিচার্স ছিল, এবং সেই সিকিউরিটি ফিচার্স এর জন্য কিন্তু এবার পরীক্ষা খুব ভালোভাবে কন্ডাক্টেড হয়েছে। বহু সাবজেক্টে আমরা 2টো করে সেটও রেখেছিলাম ফর অ্যাডিশনাল সিকিউরিটি, কিন্তু কোথাও কিন্তু সেকেন্ড সেট ইউজ করতে হয়নি, কারণ কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার আর এর সংখ্যা ভীষণ কম ছিল, যেটা রিপোর্টেড এগেইনস্ট হয়, যেটা ম্যাল প্র্যাকটিসের জন্য যেটা রিপোর্টেড এগেইনস্ট হয়। মাত্র 2টো মোবাইল কেস ধরা পড়েছিল, আর একটা মিসবিহেভিয়ারের জন্য আরএ হয়েছিল, টোটাল মাত্র 3টে আরএ হয়েছিল। তো সেই আরএ কেসগুলো আমরা কিন্তু স্পেশালি ডিল করেছি, এবং আমরা মোবাইলের ব্যাপারে জিরো টলারেন্স পলিসি ছিল, বলে যারা মোবাইল সহ ধরা পড়েছে তাদের কিন্তু টোটাল 6টা সাবজেক্টই ক্যান্সেল হয়ে গেল, তাদেরকে আবার কিন্তু ওই সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি যখন হবে ফোর্থ সেমিস্টারের সাথে, তখন তাদেরকে সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে। তো কাউন্সিল এই ব্যাপারগুলোতে খুব সক্রিয় ছিল, ফলে পরীক্ষা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। আজকে আমরা 2টো থেকে স্টেটমেন্ট অফ মার্কস আমরা অনলাইনে ইস্যু করবো, এবার কিন্তু কোনো হার্ড কপি মার্কশিট ইস্যু করা হবে না। স্টুডেন্টরা আমাদের সাইটগুলো যেগুলো দেওয়া আছে, আমাদের নিজস্ব সাইট আছে, এছাড়া আরো কিছু প্রাইভেট সাইটও আছে, সেগুলো আমাদের নোটিফিকেশনেও দেওয়া রয়েছে। সেখানে তারা যদি এন্ট্রি করে তাহলে এক্সাম রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার তাদেরকে দিতে হবে, দিলে তারা কিন্তু সেই স্টেটমেন্ট অফ মার্কস, যেটা স্ক্রিনে ওরা দেখতে পারবে যে সাবজেক্টগুলো কি কি আছে, একটা কম্পালসারি সাবজেক্ট 1, কম্পালসারি সাবজেক্ট 2, ইলেকটিভ 1, ইলেকটিভ 2, ইলেকটিভ 3, তারপর অপশনাল ইলেকটিভ। টোটাল সাবজেক্টের নামগুলো থাকবে, কোডগুলো থাকবে, এবং টোটাল মার্কস থাকবে, প্রাপ্ত নম্বর মানে অবটেইন মার্কস কত সেটা থাকবে, সাবজেক্ট পার্সেন্টাইল থাকবে, সাবজেক্ট পার্সেন্টেজ থাকবে, ওয়েদার পাস অর ফেল সেটা লেখা থাকবে। এছাড়াও টোটাল মার্কস অবটেইনড কত এবং আউট অফ কত সেটাও কিন্তু দেওয়া থাকবে, এটা স্টুডেন্টরা দেখতে পারবে। আর স্কুলেও কিন্তু ঠিক 2টো থেকেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। স্কুলে টোটাল তারা কিন্তু সামারি শিটও পাবেন, 2টো ডিফারেন্ট ট্যাব থাকবে, একটা ট্যাবে গেলে তারা সামারি শিট পাবেন। হয়তো কোনো স্কুলে 200 স্টুডেন্টস আছে, টোটাল 200 জন স্টুডেন্টের জন্য পুরো রো ওয়াইজ টোটাল রেজাল্ট, তাদের ওভারঅল পারফরমেন্স কি হচ্ছে, কোন কোন সাবজেক্টে তাদের সাপ্লিমেন্টারি দিতে হবে, সমস্ত ডিটেইল ইনফরমেশন স্কুলগুলো পেয়ে যাবে। এছাড়া তারা একটা অপশন পাবেন যেখান থেকে তারা মার্কশিট ডাউনলোড করতে পারবেন। মার্কশিট কিন্তু আমরা যেটা দিচ্ছি অনলাইন মার্কশিট, যেটা পুরোপুরি কাউন্সিলের টেমপ্লেটেই হবে, একদম দেখতে অরিজিনাল মার্কশিটের মতনই হবে। সেখানে ডিএস এক্সামিনেশনের সিগনেচার ফ্যাক্সিমাইল থাকবে, সমস্ত কিছু, এবং কিউআর কোডও দেওয়া থাকবে, যে কিউআর কোড থেকে সে মার্কশিটটা ভ্যালিডেটও কিন্তু করা যাবে, অনলাইন ওটা ভ্যালিডেটেড হবে।
ফলে সমস্ত কিছু সেই মার্কশিট কিন্তু পুরোপুরি ডাউনলোড করা যাবে। কোনো স্কুলে যদি 200 স্টুডেন্টস থাকে তাহলে 200 জন স্টুডেন্টের মার্কশিট তারা ডাউনলোড করতে পারবেন, করে তারা স্টুডেন্টদের মধ্যে সেটা বিতরণ করতে পারবেন আফটার পুটিং দ্য সিগনেচার অফ দ্য HY অ্যান্ড স্ট্যাম্প দিয়ে সেটাকে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করতে পারবেন। ওটা অ্যাজ গুড অ্যাজ কিন্তু অরিজিনাল হয়ে যাচ্ছে। এবারে ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা 79,532 বেশি ছিল কম্পেয়ার টু দ্য মেল স্টুডেন্টস। সেটা হচ্ছে বেসড অন দ্য এনরোলমেন্ট ডেটা। আর বাকি বেশ কিছু ডেটা এবারে যেটা আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা দেখতে পারবেন সবকটাতেই। টোটাল সায়েন্স স্ট্রিমে এবারে টোটাল স্টুডেন্ট ছিল 1,11,627, 1,11,627। কমার্সের স্টুডেন্ট ছিল 37,800, আর আর্টস মানে হিউম্যানিটিজ এর স্টুডেন্ট ছিল 4,96,405। এবার আমরা আরো কিছু ডেটাতে আসছি। ফাইনালি হচ্ছে পাস পার্সেন্টেজ। পাস পার্সেন্টেজ এবারে হয়েছে 93.72। ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72। গত বছর ছিল 90.79। গত বছর ছিল 90.79, এবার 93.72। এটা কিন্তু 2011 থেকে আমাদের যা যা রেকর্ডেড ডেটা আছে সেই হিসেবে এবার হাইয়েস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে। পাস পার্সেন্টেজ মেল আর ফিমেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। টোটাল ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72, মেলদের মধ্যে 93.81, ফিমেলদের মধ্যে 93.65। বলে প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজে যদি যাই, হাইয়েস্ট হচ্ছে সাউথ 24 পরগনাস। দক্ষিণ 24 পরগনাতে 96.72, নাম্বার 2 তে রয়েছে নদিয়া 96.64, নাম্বার 3 হচ্ছে হাওড়া 96.59। কলকাতা কিন্তু নাম্বার 12 এ রয়েছে, কলকাতা নাম্বার 12 এ রয়েছে 93.77। এটাই আমি জাস্ট বলে দিলাম। স্ট্রিম ওয়াইজ পাস পার্সেন্টেজ, স্ট্রিম ওয়াইজ পাস পার্সেন্টেজ যদি আমরা বলি, সায়েন্স স্ট্রিমে পাস পার্সেন্টেজ সবথেকে বেশি 98.80। সায়েন্সে পাস পার্সেন্টেজ 98.80, কমার্সে হচ্ছে 94.19, আর আর্টসে হচ্ছে 92.54। 92.54। ওভারঅল হচ্ছে 93.72, যেটা আগে বললাম। ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72। সায়েন্সে সবথেকে বেশি, এটা গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা রয়েছে। সায়েন্সে 98.80, কমার্সে 94.19, আর্টসে হচ্ছে 92.54, ওভারঅল হচ্ছে 93.72। 60% অর অ্যাবাভ মানে যেটা পুরনো নোমেনক্লেচার অনুযায়ী ফার্স্ট ডিভিশন, সেইটা পেয়েছে 41.16% স্টুডেন্ট। 41.16% 60% অর অ্যাবাভ পেয়েছে, যেটা ওল্ড নোমেনক্লেচার অনুযায়ী আমরা ফার্স্ট ডিভিশন বলি। 75% অর অ্যাবাভ মানে ওল্ড নোমেনক্লেচার অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হতো, সেটা হয়েছে 10.4% স্টুডেন্ট। 10.4% স্টুডেন্ট 75% অর অ্যাবাভ পেয়েছে। আর 90% অর অ্যাবাভ পেয়েছে 0.48%। 90% অর অ্যাবাভ পেয়েছে 0.48%। এবারে টোটাল আমরা টপ 10 এ 69 স্টুডেন্টস আছে। টপ 10 ক্যালকুলেট করা হয়েছে এবার টোটাল মার্কসের ভিত্তিতে নয়, পার্সেন্টেজ মার্কস, পার্সেন্টেজ স্কোরের ভিত্তিতে। ঠিক আছে, কত পার্সেন্টেজ নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে টপ 10 এ 69 স্টুডেন্টস আছে। তার মধ্যে সবথেকে বেশি দক্ষিণ 24 পরগনা, নাম্বার 2 তে হয়েছে পুরুলিয়া, নাম্বার 3 তে কলকাতা, এন্ড দেন সাবসিকুয়েন্টলি। ঠিক আছে, তো টোটাল 69 স্টুডেন্টস।
আউট অফ হুইচ 69 এর মধ্যে 3 জন ফিমেল, বাকি সবাই কিন্তু মেল। ঠিক আছে, 3 জন ফিমেল, বাকি সবাই কিন্তু মেল। এইটা জাস্ট বলে দিলাম। আর হচ্ছে 69 স্টুডেন্টের মধ্যে যেটা আগে বললাম 66 মেল, 3 হচ্ছে ফিমেল। আর 69 স্টুডেন্ট যারা টপে রয়েছে, টপ 10, তার মধ্যে একজন হচ্ছে কমার্স আর বাকি সবাই সায়েন্স। ঠিক আছে, বাকি সবাই সায়েন্স। আর্টসে কেউ নেই, টপ 10 নেই, টপ 10 একজন নেই। ঠিক আছে, এবারে আমি আসছি র্যাঙ্ক, যেটা আমি বেসিক্যালি জাস্ট পড়ে যাব। ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে দুজন আছে। নাম্বার 1, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে 98.97%, 98.97% পেয়েছে প্রীতম বল্লভ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। এবং আদিত্য নারায়ণ জানা, এক্সাক্ট সেম পার্সেন্টেজ, 98.97%, সেও আরকে মিশন পুরুলিয়া, এক্স্যাক্টলি সেম নাম্বার, সেম সাবজেক্ট কম্বিনেশন। আদিত্য নারায়ণ জানা নাম্বার 1 দুজন, প্রীতম বল্লভ, আদিত্য নারায়ণ জানা, দুজনেই আরকে মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। দুজনের নাম্বার হচ্ছে পার্সেন্টেজ 98.97 এবং দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন সেম। ঠিক আছে, সবাই সায়েন্স, কিন্তু আনলেস আদারওয়াইজ মেনশন, একজন মাত্র কমার্স, বাকি সবাই সায়েন্স। নাম্বার 2 মানে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 2 তে রয়েছে টোটাল 10 জন। র্যাঙ্ক 2 তে 10 জন রয়েছে, সেগুলো বলে যাচ্ছি। অতনু ব্যানার্জি, আরকে মিশন নরেন্দ্রপুর। সৃজন পরিচা, আরকে মিশন পুরুলিয়া। সৌমাল্য রুদ্র, আরকে মিশন পুরুলিয়া। ত্রিদেব চক্রবর্তী, আরকে মিশন পুরুলিয়া। তপব্রত দাস, শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল। অর্কদ্যুতি ধর, আরকে মিশন নরেন্দ্রপুর। অরিঘ্ন সরকার, আরকে মিশন নরেন্দ্রপুর। ঐতিহ্য পাচাল, ঐতিহ্য পাচাল, আরকে মিশন নরেন্দ্রপুর। অদ্রিত পাল, সে হচ্ছে আরকে মিশন নরেন্দ্রপুর। প্রত্যুষ মন্ডল, আরকে মিশন নরেন্দ্রপুর। এরা সবাই পেয়েছে 98.95%। সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে পার্সেন্টেজ 98.95। যতজন বললাম 10 জন, নাম্বার 2, সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে 98.95। এবার র্যাঙ্ক 3 মাত্র একজন রয়েছে, 98.92, তার প্রাপ্ত স্কোর 98.92। সেটা হচ্ছে সোহম ভৌমিক, আরকে মিশন নরেন্দ্রপুর। ঠিক আছে, এবার র্যাঙ্ক 5 আসছে, র্যাঙ্ক 4। র্যাঙ্ক 4 হচ্ছে 98.42% পেয়েছে। সবাই 98.42% পেয়েছে। তার মধ্যে 9 জন মেল, একজন ফিমেল। মানে মেয়েদের মধ্যে ফার্স্ট হচ্ছে র্যাঙ্ক 4 হোল্ডার। সেটা বলছি, আসছি, আমি যখন পড়বো তখনই সেটা বলে দেবো। তো সেটা র্যাঙ্ক 4 এ আসছে। এটাই হচ্ছে একজন ফিমেল, দীপান্বিতা পাল, সে মেয়েদের মধ্যে প্রথম, র্যাঙ্ক 4 হোল্ডার, মেয়েদের মধ্যে ফার্স্ট। দৌলতপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর। এটা সবাই কিন্তু 98.42। তারপর বাকিরা হচ্ছে মনীষ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। আলেখ্য মাইতি, আরকে মিশন নরেন্দ্রপুর। জয় হীরা, আরকে মিশন নরেন্দ্রপুর।
দেবপ্রিয় মাঝি, আর কে মিশন পুরুলিয়া। সাগ্নিক ঘটক, আর কে মিশন নরেন্দ্রপুর। ঋতব্রত ঘোষ, আর কে মিশন নরেন্দ্রপুর। তন্ময় মণ্ডল, আর কে মিশন পুরুলিয়া। শুভদীপ অধিকারী, আর কে মিশন পুরুলিয়া। জিষ্ণু কুণ্ডু, আর কে মিশন পুরুলিয়া। এরা সবাই র্যাঙ্ক 4 হোল্ডার ছিল, সবারই প্রাপ্ত নম্বর 98.42। এরপর আসছি র্যাঙ্ক 5। র্যাঙ্ক 5 এ মাত্র 2 জন ক্যান্ডিডেট আছে, তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে 98.38। 98.38 তাদের প্রাপ্ত নম্বর। র্যাঙ্ক 5 রেহান রিজভি শেখ, রেহান রিজভি শেখ, আব্দুল মোতালেব হাই মাদ্রাসা, আব্দুল মোতালেব হাই মাদ্রাসা। তারপর হচ্ছে সৌম্যদীপ মিশ্র, আর কে মিশন নরেন্দ্রপুর। এই দুজনই ছিল র্যাঙ্ক 5। এবার র্যাঙ্ক 6। র্যাঙ্ক 6 হচ্ছে 13 জন আছে। র্যাঙ্ক 6 এ 13 স্টুডেন্টস আছে, সবাই মেল। 97.89 97.89 হচ্ছে পার্সেন্টেজ স্কোর। 97.89। সূর্য বর্মন, মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার। আবির ভট্টাচার্য, আর কে মিশন নরেন্দ্রপুর। সোহনদীপ খাটুয়া, আর কে মিশন পুরুলিয়া। অগ্রনীল চক্রবর্তী, আর কে মিশন নরেন্দ্রপুর। স্বতন্ত্র জানা, আর কে মিশন নরেন্দ্রপুর। আয়ুষ ঘোষাল, আর কে মিশন নরেন্দ্রপুর। রৌনক দে, আর কে মিশন পুরুলিয়া। সৈকত সর্দার, আর কে মিশন পুরুলিয়া। সৌমিক দত্ত, আর কে মিশন পুরুলিয়া। তুহিন আক্তার, মডেল স্কুল, মুর্শিদাবাদ, এটা ডমকল। সৌম্যদীপ ধারা, আর কে মিশন পুরুলিয়া। মহিপ পাল, আর কে মিশন পুরুলিয়া। অনুপ ভাট, আর কে মিশন পুরুলিয়া। এরা সবাই পেয়েছে 97.89%। তারপর আসছি আমরা র্যাঙ্ক 7। র্যাঙ্ক 7 6 জন আছে, সবাই পেয়েছে 97.84। 97.84 র্যাঙ্ক 7। শুভদীপ তিন্দা, আর কে মিশন নরেন্দ্রপুর। সৌহার্দ্য দাস, আর কে মিশন নরেন্দ্রপুর। সৃজন পাল, আর কে মিশন নরেন্দ্রপুর। অলিভ গাইন, আর কে মিশন নরেন্দ্রপুর। সুভাষিস দে, আর কে মিশন নরেন্দ্রপুর। সৌরাশিস দে, আর কে মিশন নরেন্দ্রপুর। অনিশ কন্তুইত, আর কে মিশন নরেন্দ্রপুর। এরা সবাই হচ্ছে র্যাঙ্ক 7। এবার আসছি আমি র্যাঙ্ক 8। একজনই আছে, 97.50। র্যাঙ্ক 8 হচ্ছে 97.50, একজনই আছে, সেই হচ্ছে কমার্স। এই একজনই হচ্ছে কমার্স। গোলাম ফয়সাল, ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট, কলকাতা। গোলাম ফয়সাল, ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট, কলকাতা। এরপর আসছি র্যাঙ্ক 9। র্যাঙ্ক 9 এ 15 জন আছে, 97.37%। র্যাঙ্ক 8 টা ছিল 97.50, র্যাঙ্ক 9 হচ্ছে 97.37। 97.37 র্যাঙ্ক 9 আসছে। পল্লব কুমার ভবাল, আর কে মিশন নরেন্দ্রপুর। সমর্পণ বিশ্বাস, আর কে মিশন নরেন্দ্রপুর। আদিত্য রঞ্জন রায়, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, উত্তর 24 পরগনা।
সায়ন্তন দত্ত স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা। আদ্রিজা গণ, আরকে মিশন, এটা রামকৃষ্ণ সারদা মিশন, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, এটা একজন ফিমেল ক্যান্ডিডেট, র্যাঙ্ক 9 এ আছে। আদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, যেটা বাগবাজার, কলকাতা। শুভায়ন মন্ডল, শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, ওরা ভালো করেছে। মণিদীপ মাহাতো, আরকে মিশন পুরুলিয়া। দীপ চক্রবর্তী, আরকে মিশন পুরুলিয়া। অয়ন মান্না, আরকে মিশন পুরুলিয়া। অরিত্র দুয়ারি, আরকে মিশন পুরুলিয়া। সৌম্যদীপ খান, আরকে মিশন পুরুলিয়া। আদর্শ মন্ডল, আরকে মিশন পুরুলিয়া। সদমান আপ্তাহি, আরকে মিশন নরেন্দ্রপুর। সর্বজিৎ দাস, আরকে মিশন পুরুলিয়া। সোহম ঘোষ, আরকে মিশন পুরুলিয়া। শুভম রায়, আচ্ছা এরপর এটা এতগুলো যেগুলো বললাম সেগুলো র্যাঙ্ক 9। এরপর আসছে র্যাঙ্ক 10। র্যাঙ্ক 10th র্যাঙ্কে 9 জন আছে, তার মধ্যে একজন ফিমেল, 8 জন মেল। র্যাঙ্ক 10 তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে 97.30। নামগুলো বলে যাচ্ছি। শুভম রায়, আরকে মিশন নরেন্দ্রপুর। ঋত্বিক দত্ত, আরকে মিশন নরেন্দ্রপুর। শুভদীপ সরকার, আরকে মিশন নরেন্দ্রপুর। সৌমাল্য পাত্র, আরকে মিশন নরেন্দ্রপুর। আবু লাহিল সিদ্দিকী, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিদ্যা মন্দির, মালদা। আবু লাহিল সিদ্দিকী, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, মালদা। তারপর শুভ্রকান্তি জানা, আরকে মিশন নরেন্দ্রপুর। স্নেহা সুরাই, ফিমেল, 10th র্যাঙ্কে, যেটা 3rd ফিমেল বললাম। বৈদ্যভারতী গার্ল হাই স্কুল, নিউ আলিপুর, কলকাতা। নৈরিত রঞ্জন পাল, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। রেহান আনসারি, এটা হচ্ছে রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি। রেহান আনসারি, রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি। এই টোটাল 69 স্টুডেন্টস এর নাম পড়লাম। তারা 3rd সেমিস্টারে পার্সেন্টেজ স্কোরের ভিত্তিতে টপ 10 এ রয়েছেন, এবং এর মধ্যে একজনের বললাম তারা কমার্স, একজন কমার্স, বাকি সবাই সায়েন্স। আচ্ছা, পুরুলিয়া 24, নরেন্দ্রপুর হচ্ছে 31। এপিআর তো আরো বেশি, সেটা আছে, যেটা দেখে বলতে হবে। মানে র্যাঙ্ক হোল্ডারদের মধ্যে পুরুলিয়া হচ্ছে 24, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর হচ্ছে 31। এটা আমি বলেছিলাম এটা করার জন্য। টপ র্যাঙ্কে নেই, টপে। হ্যাঁ, এবার আমি সাংবাদিক সম্মেলন শেষ করছি। যদি আপনাদের কিছু বক্তব্য থাকে আপনারা রাখতে পারেন। (41%) 60% এর অ্যাবাভ পেয়েছে, মানে পাস পার্সেন্টেজ খুব ভালো হয়েছে। উপরের দিকে নাম্বার আরো উঠতে পারতো, সেটা 90% এর অ্যাবাভটা কম হয়েছে, 0.48% হয়েছে। কারণটা একটু অ্যানালিসিস করতে হবে, কারণ
এগুলো তো সদ্য রেজাল্টটা তো এটা জাস্ট এখন আমাদের কাছেও এসছে, আমরা জাস্ট গতকালই পেয়েছি রেজাল্ট, ডিটেইল অ্যানালিসিস করা হয়নি। ওভারঅল পাস পার্সেন্টেজ ভালো হয়েছে, অ্যাভারেজ স্কোরও খারাপ না, কিন্তু উপরের দিকে নম্বরটা মানে যেটাকে আমরা 90% এন্ড অ্যাবাভ বলতাম, 80% এন্ড অ্যাবাভ, সেটা আরো বেশি উঠতে পারত। স্যার আমরা দেখেছি স্কোরটা আছে না 60 টু 70, 70 টু এই স্কোরটা একটু ওদের ডিফাইন করে দিলে ওরা বুঝতে পারবে যে আমরা এভরি পেজে আরেকটা জিনিসও বলে দেই, এই ব্রেকআপটা এই যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, এইটা আমি আর পড়িনি তখন, এটা বলে দিচ্ছি আপনাদের কাছে। 60% টু লেস দেন 70%, মানে 60% থেকে 70% এর মধ্যে, সেটা পেয়েছে 22.36% স্টুডেন্ট, টোটাল যারা এপিআর করেছে তাদের মধ্যে 22.36% স্কোর করেছে 60 টু 70% এর ইন বিটুইন। ঠিক আছে, 70 টু 80% এর ইন বিটুইন স্কোর করেছে হচ্ছে গিয়ে 13.69%। 13.69% হচ্ছে ইন বিটুইন 70 টু 80। ঠিক আছে, আর হচ্ছে 80 টু 90% এর মধ্যে স্কোর করেছে 4.64%। বলে এই ফিগারগুলো কিন্তু ভালো। 4.64% হচ্ছে 80 টু 90% এর মধ্যে, কিন্তু 90% এর অ্যাবাভটা অনেকটা কম হয়েছে, সেটা 0.48%। স্যার একটা কথা বলুন, এই ওএমআর শিটে যখন আপনারা আস্তে ওয়ান বাই ওয়ান ওএমআর শিটে আপনারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, ওএমআর শিটের ক্ষেত্রে আমরা দেখেছি ওএমআর শিট প্রিজার্ভ করা হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বেশ জলঘোলা হয়েছে, আপনারা কি প্রিজার্ভ করছেন? হ্যাঁ, ওএমআর শিট আছে আমাদের কাছে, ডিজিটাইজড কপি। 38 লক্ষ ওএমআর আমাদের ডিজিটাইজেশন করতে হয়েছিল, কারণ স্ক্যানিং করেই কিন্তু সেটা ইভ্যালুয়েশন হয়। আজকে সেই সাপোজ জয়েন্ট এন্ট্রান্সে হার্ডলি 1.5 লক্ষ পরীক্ষার্থী থাকে। এসএসসিও টোটাল সদ্য হলো, একটাই সাবজেক্ট, টোটাল ওএমআর শিটের সংখ্যা 5 লক্ষ 5.5 লক্ষ। আর আমাদের কিন্তু 38 লক্ষ প্লাস আমাদের ওএমআর শিট, সেটা কিন্তু স্ক্যানিং করা হয়েছে উইদিন দিস 39 ডেজ এর মধ্যে, সেটা স্ক্যান হয়েছে, ইভ্যালুয়েশন হয়েছে, সবকিছু হয়েছে। সেগুলো সমস্ত ডিজিটাইজড কপি থাকবে, আর হার্ড কপি ওএমআর আমাদের অ্যাজ পার আমাদের নিজস্ব যেটা রেগুলেশন অনুযায়ী আমরা 6 মাস রাখবো। আর ডিজিটাইজটা থাকবে? ডিজিটাইজ থাকবে। ওটা করে নি। এটা নিয়ে কথা উঠেছিল, এটা দেখুন, এইটা হচ্ছে ওভারঅল পারফরম্যান্স সায়েন্সে গত কয়েক বছর ধরেই ভালো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ সায়েন্স যারা নেয় তাদের সেই সাবজেক্টের ন্যাক আছে বা ইনক্লিনেশন আছে, সেটা দেখেই তারা নেয়। আর্টসটা অনেকে নেয় যে ঠিক আছে পড়তে হবে, পড়লাম, ঠিক আছে, এরকম ভাবে তারা অনেক স্টুডেন্ট সেরকম থাকে। কিন্তু সায়েন্সটা ইন জেনারেল যারা একটু উৎসাহী তারাই নেয়। সায়েন্সের স্টুডেন্টদের সংখ্যা তো বিশাল থাকে না, কিন্তু সায়েন্সে যারা নেয় স্টুডেন্টের সংখ্যা কিন্তু আর্টসে অনেক বেশি, আপনারা নিজেরাই দেখেছেন। আমি টোটাল সে ব্রেকআপটা দিয়েওছিলাম যে টোটাল কত স্টুডেন্ট আমাদের সায়েন্স আছে, কত আর্টস আছে, কত কমার্স আছে, সেই সংখ্যাটাও আগে দিয়েছিলাম। তাতে দেখবেন যে আর্টসের তুলনায় কিন্তু সায়েন্স অনেকই কম। কিন্তু সায়েন্স যারা নেয় বা কমার্স যারা নেয় তারা হচ্ছে ডেডিকেটেড স্টুডেন্ট, তারা স্পেসিফিক্যালি ওই সাবজেক্টে ইন্টারেস্ট রয়েছে, তারা পড়ার জন্য তারা হায়ার স্টাডিজ করবে সেরকম মানসিকতা নিয়ে কিন্তু তারা নেয়। ফলে তারা তুলনামূলক অনেক সিরিয়াস থাকে, তো তার জন্য তাদের পারফরমেন্সটা অ্যাপারেন্টলি বেটার হয়। আমার এটা নিজের তাই ধারণা। এটা গত কয়েক বছর ধরেই আছে। এই মুহূর্তে এখন নেই, মানে 60% এন্ড অ্যাবাভ এর মধ্যে কত পার্সেন্টেজ কিরকম সায়েন্স পারফরমেন্স কত করেছে, আর্টসের কত হয়েছে, কমার্সের কত হয়েছে, সেটা এই মুহূর্তে নেই, চাইলে দেওয়া যেতে পারে। সেটা চাইলেই কিন্তু সেটা এভেলেবেল হতে পারে।
মানে 60% এন্ড অ্যাবাভ, আশিকু 60% এন্ড অ্যাবাভ হচ্ছে সায়েন্স গ্রুপে কত পার্সেন্টেজ আছে? হ্যাঁ, এটা ও গ্রেডটা তো মানে যেটা 90% এন্ড অ্যাবাভ আর 75% এন্ড অ্যাবাভ, এটা আর্টস সায়েন্স কমার্স তিনটেতে আলাদা করে দিয়ে দাও। না, নট নেসেসারিলি। কম্পিউটারও আছে না, আমি বলে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে দুজন আরকে মিশন পুরুলিয়া, তাদের সাবজেক্ট কম্বিনেশন একটু টিপিক্যাল সাবজেক্ট কম্বিনেশন ছিল। বেঙ্গলি ইংলিশ, বিএনজি এ ইংলিশ বি, ইকোনমিক্স ছিল, ম্যাথ ছিল, স্ট্যাটস ছিল, অপশনাল হচ্ছে কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সবার জন্য বলে দেওয়া দরকার, সেটা আমার মূল সাংবাদিক সম্মেলনেই বলা উচিত ছিল, কিন্তু আপনারাও এটা নোট করে নেবেন। এবারে যে আমরা প্রাপ্ত স্কোর যেটা দিয়েছি বা পাস পার্সেন্টেজ যেটা দিয়েছি, সেটা কিন্তু শুধু ওই 5টা সাবজেক্টের ভিত্তিতে দিয়েছি। 5টা মানে হচ্ছে কম্পালসারি 1, কম্পালসারি 2, ইলেকটিভ 1, ইলেকটিভ 2, ইলেকটিভ 3। অপশনাল ইলেকটিভ যেটা, সেটা কিন্তু ধরা হয়নি। এবং এখানে কিন্তু পাস পার্সেন্টেজ আর একটু বেড়ে যাবে যদি আমরা রুল 9টা অ্যাপ্লাই করতাম, সেটা কিন্তু করিনি আমরা। মানে যেটা বেস্ট অফ 5 যেটা বলা হতো আউট অফ 6, সেটা কিন্তু করিনি। শুধুমাত্র 5টা সাবজেক্টের উপর ভিত্তি করে করা হয়েছে। 6 সাবজেক্টের মার্কসটা দেওয়া আছে, মার্কশিটে দেওয়া থাকবে, but it has not been included in the computation of the final result or in the final merit list also. মেরিট লিস্টে কিন্তু এটা ধরা হয়নি। ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসে 12 তারিখ থেকে 27 তারিখ। এখানে যেহেতু ওএমআর বেসড ইভালুয়েশন, সেটা কোনো রিভিউ বা স্ক্রুটিনি হয় না, পুরোটাই তো কম্পিউটারাইজড। কোনটা কমেছে? মানে আমরা প্রত্যেকটা ব্র্যাকেটেই দেখতে পাচ্ছি, মানে যেখানে আমরা ওএমআর ভিত্তিক পরীক্ষাতে একটু নাম্বারটা হাই হবে, নাম্বারটা তো হাই হয়েছে, যথেষ্টই হাই আছে। কোটাতেই এ হয়েছে, মানে আমার কাছে বেশি নাম্বারগুলো ওপরের দিকে নাম্বারটা, কারণ কিছু আমার এটা টার্গেটে ছিল, কিছু প্রশ্ন শুনুন আমি একটা বলেই দিই। এবারে যখন আমরা করেছিলাম, এটা আমাদের অরিজিনাল উদ্দেশ্যই ছিল যে কম্পিটিটিভ পরীক্ষার মতো কিছু প্রশ্ন থাকবে, যেটা বলাই হয়েছিল শুরুতে। এটা স্পেসিফিক্যালি বলেছিলাম 5% to 10% প্রশ্ন কিন্তু রিয়েলি টাফ থাকবে, যাতে ছাত্রছাত্রীরা একটু হ্যাবিচুয়েটেড হতে পারে উইথ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক WBJEE, JEE মেইনস, নিট ইত্যাদির জন্য। আজকে আপনারা দেখবেন যে দুটি মাত্র স্কুল থেকে এত ভালো রেজাল্ট করেছে, তার মূল কারণ কিন্তু হয়েছে যে তারা কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করে ফর দি কম্পিটিটিভ এক্সামিনেশন। দুটি মাত্র স্কুল থেকে এত ভালো রেজাল্ট করার মূল কারণ হচ্ছে যে তারা কিন্তু WBJEE, JEE মেইনস, JEE অ্যাডভান্স, নিট ইত্যাদির জন্য তারা কিন্তু অ্যাডিকুয়েট প্রিপারেশন নেয়, তাদেরকে কিন্তু প্রিপেয়ার করানো হয়। তার জন্যই আজকে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে এতগুলো র্যাঙ্ক হয়েছে। 69 এর মধ্যে বোধহয় আমার 55 জনই বোধহয় 31 + 24, হ্যাঁ 69 এর মধ্যে 55 জন, 69 এর মধ্যে 55ই হয়েছে দুটো মাত্র রামকৃষ্ণ মিশন থেকে। সেটা হচ্ছে তাদের অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে গেছে যে তারা সেই প্রিপারেশনটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিয়েছিল, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হবে যখন ফাইনাল 4th সেমিস্টার সহ যখন ওভারঅল রেজাল্টটা বেরোবে, তখন কিন্তু ডেসক্রিপটিভ পার্ট থাকবে, যেটা কিন্তু WBJEE বা JEE মেইনস এর প্রিপারেশন দিয়ে হবে না। এটা কিন্তু রাখা হয়েছিল, সেটাতে অ্যাভারেজ নম্বরটা একটু কমে গেছে, তারতম্যটা ওখানেই বোঝা যাচ্ছে। এটা আমরা কিন্তু স্পেসিফিক্যালি রেখেছিলাম। আপনারা নিজেরাও জানেন যে এটা যখন অঙ্ক ফিজিক্স নিয়ে কথা উঠেছিল, বহু লোকই বলেছিল যে পুরো JEE মেইন স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয়েছে। বেশ কিছু প্রশ্ন কিন্তু JEE মেইন স্ট্যান্ডার্ডে ছিল। ফিজিক্সে অন্তত 35 কোয়েশ্চেন্স এর মধ্যে 7 কোয়েশ্চেন্স প্রায় JEE মেইন স্ট্যান্ডার্ডে ছিল। তো সেইটা মাস স্কেলে স্টুডেন্টরা সেগুলোতে কিন্তু পিছিয়ে পড়েছে। ওএমআর খুব একটা বেশি, কিন্তু ওএমআর এর পারফরম্যান্স খুব ভালো হয়েছে। মানে আমরা যেটা অ্যাপ্রিহেন্ড করেছিলাম যে ওএমআর ভুল লিখবে, ফিল আপ করতে ভুল হবে, এইসব একটা বিশাল আমাদের অ্যাপ্রিহেনশন ছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয়নি। সেটা বেঙ্গলিতে কিছুটা হয়েছিল প্রথম দিন, হ্যাঁ, যেটা অনেকটা ক্যান্সেল হয়েছিল। সাবসিকুয়েন্টলি এটা ওরা পুরো অ্যাকাস্টমড হয়ে গেছে এবং আমরা এটা খুবই মানে হ্যাপি
যে স্কুলরা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করিয়েছে, কারণ এই স্টুডেন্টরা কিন্তু তারা সবাই কিন্তু জীবনে প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা দিল, তাদের কিন্তু কোনো প্রায়ের অভিজ্ঞতা ছিল না। আমি নিজেও তো কয়েকটা ভেন্যু ভিজিট করেছি ডিউরিং দ্য এক্সামিনেশন, আমি নিজে দেখেছি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দরভাবে কিন্তু তারা ওএমআর শিট ফিল আপ করেছে মোস্টলি। আচ্ছা, ফোর্থ সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ হবে, একটা সময় নিয়ে প্রশ্ন প্রথম সেমিস্টারে উঠেছিল উচ্চ মাধ্যমিক, থার্ড সেমিস্টারে কি সেটা সময়টা জমা করা হচ্ছে? থার্ড সেমিস্টারে সেটা সময় নিয়ে আমরা এটা বিবেচনার মধ্যে রয়েছে, এটা ডিমান্ড উঠেছিল, কিন্তু সেটা এখানে আমরা একটু ডিটেইল সেটা পর্যালোচনা করব, আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে আমরা পর্যালোচনা করছি, কারণ হিউম্যানিটিজ এর জন্য যে টাইমটা ছিল সেটা কিন্তু অ্যাডিকুয়েট ছিল হিউম্যানিটিজ বেসড সাবজেক্টের জন্য। অসুবিধাটা হয়েছিল যেগুলোতে কম্পিটিশন রয়েছে, লাইক ফিজিক্স, ম্যাথামেটিক্স বা অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, এই জাতীয় সাবজেক্টগুলোতে, বলে সেখানে একটু মনে হয়েছিল যে টাইমটা একটু বেশি হলে ভালো হয়। বলে এই জায়গাটা আমাদের একটু চিন্তাভাবনা স্তরে আছে, আমরা আমাদের একটা এক্সাম কমিটিও আছে, সেখানেও আমরা আলোচনা করবো, আমরা এক্সপার্টদের সাথে সেই আলোচনার যে টোটাল নির্যাসটা সেখানে আমরা রাখবো, এটা আমরা ফাইনাল কাউন্সিল মিটিং এ করবো, করে সেটা করে আমরা একটা পরবর্তী যখন থার্ড সেমিস্টার হবে 2026-এ সেপ্টেম্বরে আশা করা যায়, তার আগে আমরা একটা সিদ্ধান্ত নেব।